নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত। তো তোমরা অলরেডি জানতে পেরে গেছো যে 2026-27 শিক্ষাবর্ষের জন্য আইটিআই এডুকেশন যেটা রয়েছে বা আইটিআই অ্যাডমিশনের জন্য যে পোর্টাল অর্থাৎ কমন অ্যাডমিশন পোর্টাল সেটা কিন্তু লঞ্চ হয়ে গেছে। কিন্তু কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হলেও ছাত্রছাত্রীদের নতুন রেজিস্ট্রেশন করা বা অ্যাপ্লিকেন্ট লগ ইন করার মধ্যে কিছু সমস্যা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে এই সমস্যাটাও তীব্রতর হচ্ছে যে স্টুডেন্টরা নতুন যে ওয়েবসাইট সেটাই কিন্তু খুঁজে পাচ্ছে না। দেখো, সবেমাত্র তোমাদের সেই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে। দুটো টেকনিক্যাল বোর্ড অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং তারা যৌথভাবে এই ওয়েবসাইটটি ডিজাইন করেছে। এবং একই সময়ে একই সাথে অনেক পরিমাণ স্টুডেন্ট যখন রেজিস্ট্রেশন করতে যাচ্ছে তখন প্রাথমিক ক্ষেত্রে সাইটটি কিন্তু ক্র্যাশ করে যাচ্ছে, যেটা কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, প্রত্যেক ক্ষেত্রেই প্রায় এই বিষয়টি দেখা যায়। তাই জন্য অনেক সময় কিন্তু ওয়েবসাইটে সার্ভার এরর দেখাচ্ছে বা ওয়েবসাইট ক্র্যাশ করে যাচ্ছে, এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে। তার জন্যই আমি তোমাদের বললাম বা বলেছিলাম যে তোমরা কিছুদিন ওয়েট করো, 2-4 দিন পর যখন সার্ভার কমপ্লিটলি ঠিক হয়ে যাবে তখন তোমরা করবে। তার কারণ তোমাদের এই যে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ হোক বা স্টুডেন্ট রেজিস্ট্রেশন হোক তার জন্য তোমরা যথেষ্ট সময় পাবে। এপ্রিল মে এই 2 মাস পুরোপুরি তোমরা সময় পাবে, মার্চ মাসটা তো রয়েইছে। তো তার জন্য আমি তোমাদের বলবো যে এত তাড়াহুড়ো করার প্রয়োজন নেই, এখনই তোমরা করতে যেও না, তাতে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনাটাই বেশি। এখন অবধি তোমরা দেখো কোনো কেউ কিন্তু এখন অবধি ফর্ম ফিল আপ কিন্তু করেনি। তাই নিজেদের যে এই ফর্ম ফিল আপ করে নিজেদের একটা ভুল করো না। আর আইটিআই অ্যাডমিশনের ক্ষেত্রে তোমরা জানো যে অনেক প্রসেস বা পদ্ধতি রয়েছে। যেহেতু এখন কমন অ্যাডমিশন পোর্টাল তাই পদ্ধতিগুলো অনেকটা সহজ সরল হয়েছে। তার আগে তোমরা একটা কাজ করে রাখো, তোমাদের পছন্দের যে আইটিআই কলেজগুলি রয়েছে সেগুলোকে তোমরা সাজিয়ে রাখো, ঠিক আছে। পশ্চিমবাংলার সেরা আইটিআই কলেজ কোনগুলি সেগুলো সম্বন্ধে জানো, আমার চ্যানেলেও ভিডিও রয়েছে, দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্ট বা জোনের সেরা আইটিআই কলেজ কোনগুলো সেটা নিয়ে আছে। তোমাদের যে ডকুমেন্টেশনগুলো নিজেদের রেডি করো, ঠিক আছে, এই বিষয়গুলো তোমরা এখন থেকে করে রাখতে পারো। অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ নিয়ে এত ভাবার কিছুই নেই, সবাই কিন্তু করতে পারবে, আমি তোমাদের একদম লাইভ দেখিয়ে দেব, ঠিক আছে, কিভাবে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে হয়, নিউ রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, ঠিক আছে। তোমাদের আসলে তোমরা যেটা নিয়ে পড়তে চাইছো বা যেটা নিয়ে এগোতে চাইছো সেটা সম্বন্ধে তোমার যেন ধারণা থাকে। আইটিআই কি এটাই কিন্তু এখনও অনেক স্টুডেন্ট তোমরা জানো না, ঠিক আছে। কিন্তু তোমরা এখন কিভাবে ফর্ম ফিল আপ করবো, কেন ফর্ম ফিল আপের ওয়েবসাইট ডাউন, এটা নিয়ে চিন্তা করছো, এরকম করলে কিন্তু হবে না। আইটিআইয়ের পুরো কথাটি কি সেটাই তোমরা কেউ একজন আমাকে কিন্তু লিখে দেখাও, তাহলে আমি জানতে পারবো গুগলের সাহায্য ছাড়া বা এআইয়ের সাহায্য ছাড়া। সেখানেই দেখো স্টুডেন্টদের অসুবিধা হবে, ফলে যে জিনিসটা নিয়ে আমি এগোতে চাইছি ভবিষ্যতে সেটা সম্বন্ধে আমার জানা প্রয়োজন। তাই আমি তোমাদেরকে বলছি এবার একটা সিরিজ কিন্তু এই চ্যানেলে আসতে চলেছে, যেখানে আমি ব্রিফলি পুরো ডিসকাশন করব বিষয়গুলো, যে আইটিআই কি, কাদের আইটিআই করা উচিত, কাদের আইটিআই করা উচিত নয়, ঠিক আছে, কোন কোন ট্রেড রয়েছে, ই গ্রুপ বা এম গ্রুপ বলতে কি বোঝায়, ইত্যাদি বিষয়গুলো, যেটা নিয়ে স্টুডেন্টদের বা আমাদের যেটা সাধারণ সমস্যাগুলোর জায়গা তৈরি হয়, ঠিক আছে। তো সেইগুলো আগে জানো, তারপরে অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করতে তাড়াহুড়ো করো, যথেষ্ট সময় দেওয়া হয়েছে, দেওয়া হবে, ঠিক আছে। তোমাদের সত্যি বলতে গেলে একদম অ্যাডমিশন পর্যন্ত, অর্থাৎ এই যে অ্যাপ্লিকেশান বা কমন অ্যাডমিশন পোর্টাল লঞ্চ হওয়া সেখান থেকে শুরু করে অ্যাডমিশন পর্যন্ত টোটাল কিন্তু তোমাদের 6টা মাস সময় লাগবে। মার্চ মাস চলছে, এপ্রিল মে 2 মাস, জুন জুলাই 4 মাস, আগস্ট এবং সেপ্টেম্বর পুরোপুরিভাবে 6 মাস তোমাদের সময় লাগবে। এর মধ্যে প্রায় 3 থেকে 4 মাস শুধুমাত্র তোমাদের যে কাউন্সিলিং, যার মধ্যে চয়েস ফিলিং, চয়েস লকিং, এই প্রসেসগুলো, ফেজ রেজাল্ট আউট, এই প্রসেসগুলো রয়েছে, এটাতেই সব থেকে বেশি সময় লাগবে।
তাই একদম ঘাবড়াবে না, কিছুটা সময় দাও, তারপরে যা করার করো, নিউ রেজিস্ট্রেশন করো, ঠিক আছে? একটু তোমরা সময় দাও। শনিবার রাতে ওয়েবসাইট কমপ্লিট হয়েছে, কাল রবিবার ছিল, এমনিতেই ইস্যু ছিল, আজ এখনও অবধি কাউন্সিলের ওয়েবসাইট, কাউন্সিলের যে তোমাদের দপ্তর সেটাই এখনও খোলেনি। তাই এটা নিয়ে না চিন্তা করে তোমরা দুদিন পর করো না কেন, তোমরা বৃহস্পতিবার থেকে শুরু করো, কোনো অসুবিধা নেই তাতে, ঠিক আছে? তা আমি বলছি তোমাদের, যখন ওয়েবসাইট ঠিকঠাক হয়ে যাবে, যখন সবাই সেখানে রেজিস্ট্রেশন করতে পারবে, তখন আমি রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ প্রসেসটা দেখাবো। এখন আমি দেখালাম, তারপরে দেখবো সার্ভার ক্র্যাশ করে গেছে, কেউ করতে পারছে না, তখন তোমরা আমাকে বলবে যে স্যার আমাদের হচ্ছে না। এই প্রবলেমগুলো যাতে না ফেস করতে হয়, তাই দু একদিন পর আমরা সবাই মিলে কিন্তু রেজিস্ট্রেশনগুলো করতে পারি যেন, ঠিক আছে? কিছুই নেই, সবার প্রথমে তোমাদের কি করতে হয়, তোমাদের কাছে একটা অ্যাক্টিভ মোবাইল রাখতে হবে, ঠিক আছে? অ্যাক্টিভ মোবাইল নাম্বার রাখতে হবে, যেটাকে মোটামুটি এই যে 6-7 মাস আমি যে সময়টা বললাম, ঠিক আছে, এই সময়টাতে যেন সেই মোবাইল নাম্বারটা তোমার কাছে অ্যাক্টিভ থাকে। অ্যাক্টিভ থাকে ইন দ্য সেন্স, তার মধ্যে যেন তুমি রিচার্জটা করিয়ে রাখো, ঠিক আছে? তার মধ্যে যেন ওটিপি বা মেল এগুলো আসে, ঠিক আছে? তো এই তোমাকে কিছু করতে হবে না, সেইখানে তুমি যাবে, যখনই নিউ রেজিস্ট্রেশন অপশনে যাবে, তখনই তোমাকে কিন্তু সেই তোমার 10 ডিজিটের যে মোবাইল নাম্বারটা সেটা তোমাকে দিতে হবে। এবং তোমরা এখন বর্তমানে সবাই জানো যে তার সাথে কিন্তু একটা ক্যাপচা থাকে নিচে, যেখানে ধরো একটা যোগ, একটা বিয়োগ, একটা গুণ, ভাগ কিছু একটা দেওয়া থাকবে, তার উত্তর তোমাকে কিন্তু লিখতে হবে নিচের খামে। তারপরে তোমাকে কিন্তু ভ্যারিফিকেশান কোডের জন্য অ্যাপ্লাই করতে হবে, টিক করতে হবে, সেখানে নীল রঙের একটা খাম থাকবে, সেখানে ভ্যারিফিকেশানের কোডের জন্য তোমাকে টিক করতে হবে। যেই মাত্র তুমি ভ্যারিফিকেশান কোডটার জন্য টিক করবে, তোমার যে রেজিস্টার্ড যে মোবাইল নাম্বারটা তুমি সেখানে দিলে, সেটাতে তোমার একটা কিন্তু ওটিপি বা ওয়ান টাইম পাসওয়ার্ড কিন্তু আসবে, এবং সেই ওয়ান টাইম পাসওয়ার্ড আসার পর সেটাকে তোমাদের সাবমিট করতে হবে, এবং পরবর্তী ধাপ শুরু হবে। এমন অসম্ভব কিছু ব্যাপার এখানে নেই যেটা তোমরা করতে পারবে না, কেউ দেখিয়ে দিলেও করতে পারবে, নিজেরাও করতে পারবে, ঠিক আছে? কিন্তু আমি জাস্ট এটুকুই তোমাদেরকে বলবো যে দুটো জিনিস তোমরা লক্ষ্য রাখবে। এক হচ্ছে তোমরা একটা ভালো ইন্টারনেট কানেকশান যুক্ত জায়গায় থাকবে, সেখানে বসে ফর্মটা ফিল আপ করবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে, তোমরা প্রত্যেকে কিন্তু যে মোবাইল নাম্বারটা তুমি এখানে দিলে, ইমেল আইডিটা তোমরা যেটা দেবে, সেই দুটো যেন তোমার সচল অবস্থায় থাকে মিনিমাম, তোমাদের এর বাইরে আর কিচ্ছু নেই, ঠিক আছে? বিভিন্ন রকম টিপস ট্রিক্স এসব কিছু অ্যাপ্লাই করতে হবে না। ফর্ম ফিল আপে যেন একদম র ডেটা তোমাদের, যে ধরো তোমার আধার কার্ডে যে নাম আছে, তোমার ভোটার কার্ডেও সেই নাম আছে, তোমার স্কুলের যে তুমি ক্লাস 10th অ্যাডমিট কার্ড রয়েছে তাতেও এক নাম রয়েছে, এরকম যেন সব সিকোয়েন্সটা ঠিকঠাক থাকে, ঠিক আছে? তো এইরকম, এই জন্যই আমি তোমাদের বলি যে ঘাবড়াবে না, ঘাবড়াবার কিচ্ছু নেই। করতে পারলে না কাল করবে, কোনো অসুবিধা নেই। আজকে কিন্তু কাউন্সিল বন্ধ করে দিচ্ছে না ওয়েবসাইট। এই জিনিসগুলো একটু বোঝো, আর একটু তোমরা ম্যাচিওর হওয়ার চেষ্টা করো, ঠিক আছে? এই ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ সকলকে।